আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি যে যেখানে আছেন আল্লাহর রহমতে ভালো আছেন। তা আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ। চলে আসলাম আর একটা রেসিপি নিয়ে। খুবই সাধারণ একটা রেসিপি, কিন্তু খেতে অনেকই মজার। এই রেসিপিটা যদি খেয়াল করেন, যারা এখনও পর্যন্ত খান নাই, শাক দিয়ে, ডাঁটা শাক দিয়ে আমি চিংড়ি মাছ দিয়ে কাঁঠালের বিচি দিয়ে রান্না করব সাথে। তো একদম সাধারণ একটা রেসিপি বলতে পারেন, কিন্তু খেতে অনেক মজার। গ্রাম এলাকায় যেরকম মা খালারা রান্না করে ওরকম একটা রান্না আমি রান্না করব আজকে। তেল মশলা খুবই কম দিয়ে খেতে কিন্তু অসাধারণ লাগে। তো এই যে দেখতে পাচ্ছেন, শাকগুলো ধুয়ে পরিষ্কার করে ধুয়ে নিচ্ছি সুন্দর করে। ডাঁটার শাক যেগুলো বলে, যে ভাজি করে খায় আর কি, ছোটো ছোটো সাইজের শাকগুলো। তো আমার ঘরে আমি অবশ্য কয়েকবার ভাজি করেছি, ভাজিটা করলেও মজা। তবে আজকে আমি চিংড়ি মাছ কাঁঠালের বিচি দিয়ে রান্না করব। তো সাথে দুইটা আলু দিব। তো দেখতে থাকুন, খুবই মজার এই রেসিপিটা, খেতে কিন্তু খুবই ভালো লাগে। তো যারা একদম যে আপুরা একদম রান্না বান্না কম জানেন, তো এটা কিন্তু দেখলে আপনারা বুঝতে পারবেন খুব সহজভাবে রান্নাটা করব আমি। তো এইভাবে রান্না করে খেতে পারবেন, যে গ্রাম এলাকা মারা খালারা আগে রান্না করতো। তো এই রান্নাটা কিন্তু আমাদের মা খালারা কিন্তু রান্নাটা আগে রান্না করতো, যে তেল মশলা কম দিত, কিন্তু রান্নাটা খুবই মজার থাকে, খেতে কিন্তু খুব ভালো লাগে। এখন আমরা গুছ মাংস পেয়ে এই শাকের কথা কিন্তু অনেকেই হয়তো ভুলে যায়। তো এই যে এখানে চিংড়ি মাছ বেছে নিয়েছি, আর এই যে কাঁঠালের বিচিগুলো ছিলে নেওয়া হয়েছে, আর শাকগুলো এই যে কুচি করে কেটে নিয়েছি। তো রান্নাতে চলে যাব। তো হাঁড়ি বসা দিলাম চুলাতে। তো এখানে তেল দিয়ে দিলাম, যেটুকু লাগবে এতটুকু তেল দিবেন। বেশি তেলটা দিলে শাকটাতে এত মজা হয় না। যে রান্নাটা আমি করতেছি এই রান্নাটার কথা বলতেছি আর কি। ভাজি করলে অবশ্যই তেলটা একটু বাড়িয়ে দিতে হয়। তো এখানে আমি রসুন কুচি আর কাঁচামরিচ ফালি করা আর চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম। তো এখানে দিয়ে আস্তে আস্তে আমি এটা কষায় নিব, যা যা লাগতেছে দিয়ে দিয়ে। তো এই শাক কিন্তু অনেকে ছেলে মেয়েরা খেতে চায় না, অনেক জায়গায় আছে। তো এভাবে রান্না করলে কিন্তু সবাই খেয়ে নেবে। আমাদের ঘরে কিন্তু শাক সবাই খেতে চায় না, তা আমি এইভাবে রান্না করছিলাম। তো সবাই খেয়েছে মজা করে, ভালো লাগছে বলতেছে। তো এখানে স্বাদ মতন লবণ, হলুদ গুঁড়ো আর মরিচ গুঁড়ো দিয়ে দিয়েছি। মাছগুলো কষাই নিব। এই যে মাছগুলো কষাই নিচ্ছি, চিংড়ি মাছগুলো। তো এখন আমি এই কাঁঠালের বিচি যেগুলো রেখেছিলাম ওগুলো দিয়ে দিব কষানোর পরে। তো দেখতে থাকুন। যদি ভিডিওটা দেখে কোনো অংশ ভালো লেগে যায়, প্লিজ একটা লাইক দিয়ে দিবেন ভিডিওতে। আর যদি বেশি ভালো লেগে যায়, আপু ভাইয়েরা যারা নতুন আসবেন চ্যানেলটাতে, আমাকে সাপোর্ট করবেন, একটু সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারেন। তা আমিও আপনাদেরকে ইনশাল্লাহ সময় দেব যদি কারো চ্যানেল থেকে থাকে। তো এখানে কাঁঠালের বিচিগুলো দিয়ে কষাই নিতেছি। ঢেকে দিলাম। তো এই যে দেখুন কষানো হয়ে আসছে। এখন এখানে আমি এই শাকগুলো ধুয়ে রাখছিলাম, ওই শাকগুলো দিয়ে দিব। এই যে দেখুন কত যে সুন্দর এই রান্নাটা, বলে বোঝাতে পারবো না। খেতেও কিন্তু খুবই মজার। আমাদের ঘরে কিন্তু শাকটা এতটা কেউ খায় না। আমিও ভাজি করলে একটু খাই, তাও আবার ডাঁটা মানে পাতাটা খেতে চাই না। কিন্তু এই রান্নাটা খুবই মজার হয়েছিল, সেজন্য আপনাদেরকে বলতেছি। তো এভাবে রান্না করে খেয়ে নেবেন যারা এখনও খান নাই আর কি। যারা খেয়েছেন তারা তো বুঝতেই পারছেন এটার কতটা মজা। তা ঢেকে দিলাম। এই যে এখানে একটা টমেটো দিয়ে দিলাম। টমেটোটা দিয়েছি। এখন এখানে আমি ভালো করে একটু নেড়ে দিতেছি। তো এখানে দুইটা আলু দেওয়া হবে, তো আলুটা একটু পরে দিচ্ছি, কারণ আলুগুলো সিদ্ধ করা ছিল, সেজন্যই আমি এটা আগে দেখাই নাই। কাঁঠালের বিচির সাথে কিন্তু সব কিছুই ভালো লাগে। লতি দিয়ে রান্না করলে খেতে ভালো লাগে, শাক দিয়ে, ডাঁটা দিয়ে, যে কোনো কিছু দিয়ে রান্না করবেন কাঁঠালের বিচিটা খেতে ভালো লাগে। তো একটু লবণ দিয়ে দিলাম এখানে। এত যে মানে শাকগুলো এত যে ডেগা ছিল, মানে একদম নরম ছিল, বেশি সাইজ বড় সাইজের না, ছোটো সাইজের শাকগুলো।
ভাজি করলেও কিন্তু ভালো লাগবে এই শাক। তো এখানে ঝোল দিয়ে দিলাম, আলু 2টা কিন্তু দিয়ে দিয়েছিলাম, এই যে আলুগুলো তো সিদ্ধ করা ছিল সেজন্য। তো ওই যে রান্নাটা কমপ্লিট হয়ে গেছে, এখন আপনাদেরকে একটু বেড়ে দেখাচ্ছি আমি কত যে সুন্দর। আর খেতে তো খুবই ভালো লাগছিল, যেহেতু এটার সাথে চিংড়ি মাছ পড়েছিল। তো তেল মশলা কম দিয়ে রান্নাটা করে কিন্তু খুব সহজভাবে আপনারা খেয়ে নিতে পারেন, ভাতের সাথে কিন্তু খুবই খেতে ভালো লাগে। তো এই পর্যন্ত যারা আছেন আপুরা ভাইয়ারা, প্লিজ একটা লাইক দিতে ভুলে গেলে লাইকটা দিয়ে দিবেন। আর যারা লাইক দিয়ে আমার ভিডিও দেখতেছেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি। তো দেখুন কত সুন্দর লোভনীয় হয়েছে রান্নাটা, তো একবার হলেও ট্রাই করবেন বাসায়। তো আজ এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।